Hello everyone. Today we are going to discuss Semester 1 Basic Science and Humanities 2 Engineering, Graphics and Design. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science and humanities and helps students connect theory with the real world. আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? আমরা যে ভিডিও গেম খেলি বা সিনেমায় যে দারুণ সব 3D দুনিয়া দেখি, সেগুলো একটা ফ্ল্যাট স্ক্রিনে কিভাবে এতটা জীবন্ত লাগে? এর পেছনের আসল জাদুটা হলো আইসোমেট্রিক প্রজেকশন। চলুন আজকে এই দারুণ কৌশলটাই শিখে নেওয়া যাক। এই আলোচনায় আমরা ঠিক কি দেখব। প্রথমে বুঝব 3D জিনিসকে দেখব কিভাবে, তারপর জানব এর 3টে সহজ নিয়ম, আসল মাপ আর ছবির মাপের পার্থক্যটা বুঝব, তারপর দেখব 2D থেকে 3D বানানোর জাদুটা, আর শেষে তো রইলই মনে রাখার সহজ উপায়। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ হল আমাদের চারপাশের 3D জগৎটাকে একটা সাধারণ কাগজের মতো 2D জায়গায় ফুটিয়ে তোলার কৌশলটা বোঝা। এই প্রশ্নটা দিয়ে শুরু করি। ভাবুন তো, গেমিং হোক বা কোনো নতুন ফোনের ডিজাইন, একটা সমান স্ক্রিনে ওই 3D এফেক্টটা আনা হয় কি করে? এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। আর এই বড় চ্যালেঞ্জটার সমাধানই হল আইসোমেট্রিক প্রজেকশন। ইঞ্জিনিয়ার আর ডিজাইনার্সরা কিন্তু এই দারুণ পদ্ধতিটাই ব্যবহার করে একটা সাধারণ ড্রয়িংকে একেবারে 3D লুক দিয়ে দেয়। বেশ, এবার চলুন আসল রহস্যের গভীরে যাওয়া যাক। মাত্র 3টে সহজ নিয়ম, যা আইসোমেট্রিক ড্রয়িংয়ের একেবারে মূল ভিত্তি। খুব সহজ করে বললে, এটা এমন একটা ভিউ যেখানে একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মানে 3টেই একসাথে দেখা যায়। ঠিক যেন একটা ছবি যেখানে বস্তুর একটা দিক নয়, প্রায় পুরো চেহারাটাই একবারে চোখের সামনে চলে আসে। যে কোনো আইসোমেট্রিক ড্রয়িংয়ের কঙ্কাল বা ফ্রেমওয়ার্ক হলো এই 3টে অক্ষ, একটা খাড়া ওপর দিকে আর বাকি দুটো একটা আনুভূমিক লাইন থেকে 30 ডিগ্রি কোণ করে দুদিকে ছড়িয়ে যায়। এই যে সংখ্যাটা দেখছেন 120 ডিগ্রি, এটাই কিন্তু আসল ম্যাজিক নাম্বার। মনে রাখবেন, আইসোমেট্রিক ড্রয়িংয়ে দুটো অক্ষের মধ্যে কোণটা সবসময় 120 ডিগ্রি হবে। ব্যাপারটা অনেকটা একটা গোটা পিৎজাকে যদি আমরা একদম সমান 3টে ভাগে ভাগ করি, ঠিক সেরকম। তাহলে মনে করার চেষ্টা করুন তো, আইসোমেট্রিক অক্ষগুলোর মধ্যেকার সেই জাদুকরি কোণটা কত, যেটা ওই 3D এফেক্টটা তৈরি করে? আচ্ছা, এবার একটা খুব জরুরি বিষয়ে আসি, যেখানে প্রায়ই একটু গুলিয়ে যায়। মানে খাতায় কলমে একেবারে সঠিক মাপ আর আকার সুবিধার জন্য যে মাপটা আমরা নিই, তার মধ্যে একটা ছোট পার্থক্য আছে। এখানে বিষয়টা খুব মজার। দেখুন, প্রজেকশন হলো একটা নিখুঁত ছবির মতো, যেখানে জিনিসটা একটু কাত হয়ে থাকার জন্য মাপগুলো একটু ছোট দেখায়, প্রায় 82%। আর ভিউ হলো আমরা বস্তুর যে আসল মাপটা জানি, ঠিক সেই মাপে আঁকা। বাস্তবে কিন্তু কাজ করার সুবিধার জন্য আমরা বেশিরভাগ সময় আইসোমেট্রিক ভিউটাই ব্যবহার করি। ওই যে বললাম মাপটা একটু ছোট হয়ে যায়, সেটা আসলে গাণিতিকভাবে একেবারে নিখুঁত আইসোমেট্রিক প্রজেকশনে হয়। কারণ কোনো জিনিস যখন আমাদের দিকে একটু ঝুঁকে থাকে, তখন তার আসল মাপের চেয়ে একটু ছোট দেখায়, আর তার জন্যই এই বিশেষ স্কেলটা লাগে। তার মানে আসল সমীকরণটা হল আইসোমেট্রিক দৈর্ঘ্য সমান আসল দৈর্ঘ্য গুণ 0.816। এই গুণকটাই কিন্তু গাণিতিক নির্ভুলতা নিয়ে আসে। কিন্তু এই 0.816 সংখ্যাটা মনে রাখা একটু ঝামেলার, তাই না? এর একটা সহজ বাংলা উপায় আছে। মনে রাখুন, আসল মাপের 80 ওপর 16। ব্যাস, এই ফর্মুলাটা আর জীবনেও ভুল হবে না। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি একটা লাইনের আসল দৈর্ঘ্য 100 মিলিমিটার হয়, তাহলে আইসোমেট্রিক প্রজেকশনে সেটার দৈর্ঘ্য দাঁড়াবে 81.6 মিলিমিটার। তাহলে আরেকবার মনে করিয়ে দিই প্রশ্নটা, বাস্তবে ড্রয়িং করার জন্য কোনটা বেশি ব্যবহার হয়, ওই ছোট করে আঁকা প্রজেকশনটা নাকি আসল মাপের ভিউ? চলুন এবার থিওরি ছেড়ে একদম হাতে কলমে কাজে নামা যাক। কি করে একটা সাদামাটা 2D ড্রয়িংকে একটা জীবন্ত 3D রূপ দেওয়া যায়, সেই জাদুমন্ত্রটাই এবার শিখে ফেলি। যে কোনো 3D আঁকার শুরুটা হয় কিন্তু তার 2D ড্রয়িং থেকে। মানে ওই যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউগুলো থাকে, ওগুলোই আমাদের সব প্রয়োজনীয় মাপগুলো বলে দেয়। এর পরের ধাপটা খুব মজার, যাকে বলে বক্স পদ্ধতি। এখানে আমরা বস্তু তার মোট দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দিয়ে একটা কাল্পনিক আইসোমেট্রিক বাক্স এঁকে নিই। পুরো জিনিসটা ওই বাক্সের মধ্যেই তৈরি হবে। এবার কাজটা হলো ভাস্করের মতো। ওই বাক্সটার গায়ে 2D ভিউ থেকে মাপ নিয়ে দাগ দিতে হবে, তারপর অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিলে ঠিক যেন একটা কাঠের ব্লক খোদাই করে আসল জিনিসটা বেরিয়ে আসছে। আর সবশেষে আঁকার সুবিধার জন্য যে বাড়তি লাইনগুলো ছিল, সেগুলো মুছে দিয়ে
আসল লাইনগুলো একটু গাঢ় করে দিলেই কেল্লাফাতে আমাদের বাস্তবসম্মত 3D আইসোমেট্রিক ভিউ একদম তৈরি। দেখুন কি সহজ একটা পদ্ধতিতে একটা ফ্ল্যাট ছবি জীবন্ত হয়ে গেল। বেশ, আমরা তো অনেক কিছু শিখলাম। চলুন যাওয়ার আগে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার চট করে ঝালিয়ে নিই। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? একটা খাড়া আর দুটো 30 ডিগ্রিতে হেলানো অক্ষ, এদের মধ্যে কোণ হবে 120 ডিগ্রি। মনে রাখতে হবে ভিউ মানে আসল মাপ আর প্রজেকশন মানে স্কেল করা মাপ। আর 2D থেকে 3D বানানোর সবচেয়ে সহজ রাস্তা হলো বক্স পদ্ধতি। শেষে একটা কথা বলি, আইসোমেট্রিক ড্রয়িং শেখাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এটা আসলে একটা ভাষা শেখা। কিসের ভাষা জানেন? 3D প্রিন্টিং, গেম ডিজাইন, এমনকি অগমেন্টেড রিয়ালিটির মতো ভবিষ্যতের সব প্রযুক্তির ভাষা। আজ যা শিখলেন সেটা ভবিষ্যতের সৃষ্টির জগতে আপনাদের জন্য প্রথম দরজাটা খুলে দিল।